জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ পাঠ। প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মনের সন্ন্যাস হোক, সন্ন্যাসী সেজে মিছিমিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হয়েও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎস্বরূপে অবস্থান করতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যদি কোনোদিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরবঞ্চনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ তা নয় কি? কোনো কিছু আজ বুঝেছি, আবার কাল বোঝা যায় না, হেয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না, কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ত হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইত্রামো আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, তখন মূঢ় অহং কৃতজ্ঞতা স্বরূপ আর্গল ভেঙ্গে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে। প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয়। জন্য কিছু করতে ইচ্ছা করে না, অথচ খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। স্বার্থবুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসা। তাই ওই প্রকার নিষ্কাম ধর্মক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনাই অধিক। ভালোবাসো, অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জিদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়। আমি বলছি তুমি ঠকবে ও ঠকাবে নিশ্চয়ই, তা তুমি যতদিন এমনতর থাকো, তাই এখনোই সাবধান হও। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি, প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদেও সতেজ হয়, মানুষকে মূঢ় করে না। চিরদিন অতৃপ্তি, একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়। কামের মোহ বাধায় ক্ষীণ, কামের অত্যাচারে বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলেই ঘৃণা, বিচ্ছেদে ভুল, মানুষকে কাপুরুষ ও মূঢ় করিয়া তোলে। ভোগের তৃপ্তি ও বিষাদ চিরদিন থাকে না, পরিবর্তনীয়। গরিয়ান হও, কিন্তু গর্বিত হইও না। যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্তৃতেও সুন্দর দেখো। একানুরক্তির তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাতে বা বিচ্ছিন্ন করতে পারে না, সেই ভালো লাগাই প্রেমের ভগিনী। ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়ই। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। দোষ দেখে দুষ্ট হইও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করে তুলো না। তাকে দাও, চেয়েও না, পেলে আনন্দিত হইও। তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না, তাহলে বিরহের ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভেতর শান্তিকে অনুভব করতে পারবে না। যার ওপর তোমার ভাবা করা বোধ যতখানি ও যেমনতর, তার ওপর তোমার আসক্তি, টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর। যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ, তিনিই তোমার ভগবান, আর তিনিই তোমার পরম গুরু। জয়।